আছি, আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই যে বাসাবাড়ি দাঁড়িয়ে কমলাপুরের এই প্ল্যাটফর্মে থাকেন কেন? থাকি যে কোনো সমস্যার কারণে থাকি। কি যেরকম সমস্যা একটু বলেন, বিস্তারিত বলেন। বিস্তারিত কাজ কামের সমস্যা আছে, টাকা পয়সার সমস্যা আছে, আবার একলা কুলায় পারা যায় না। ঢাকা শহরে খাইতে গেলে বইতে পাওয়া যায় না, বইতে গেলে খাইতে পাওয়া যায় না। এটাই কাজ করছিল যে ও তো নেশা করে না, মানে নেশা করে, মানে আমি যেটা ও মানে বলছে ও সব ধরনের নেশা করে, কিন্তু ও নেশাটা থেকে সরে আসতে চাইতেছে। তার মানে আমি ওর সাথে যতদিন কথা বলছি, মানে 1 মাসের মতো কথা বলছি, তো এতদিনের ভিত্তিতে আমার ভিতরে এইটাই কাজ করছে যে ও যদি ভালো হতে চায়, এই জগৎ থেকে ফেরত আসতে চায়, ওরে আমার সাহায্য করা উচিত, মানে এরকম একটা। কিন্তু আমি তো আমার বাবা মারে বলছি, তারা রাজি না। পরে এই জন্য আর কি আমি আসি আর ওর এই সাহসটা দিই যে নেশা ছাড়লে আমারে পাবা, যদি নেশা না ছাড়ো তাহলে আমি রিটার্ন আবার চলে যাবো, কারণ তোমার জন্য আমি আমার জীবন নষ্ট করবো না। পরে আল্লাহ মাস, মানে ও আমার কাছে 1 মাস সময় নেয় যে 1টা মাস সময় দাও, একটা জিনিস তো আমি ঠাস করে ছেড়ে দিতে পারি না। আমি বলছি ঠিক আছে নাও। প্রায় 1 মাস সময় দিলাম, তারপরে 15 দিন সময় দিলাম, 5 দিন সময় দিলাম, 20 দিন, মানে এরকম কথা হতে এখন অনেকখানি মনে করলাম, মানে 100%-এর ভিতরে 99%-ই ওই নেশা ছেড়ে দিস। নেশা ছেড়ে দিচ্ছে। তারপরে আমার বোন বলতেছে এখন কি করবা, ট্রেনের টিকিট তো নাই। পরে আমি বলতেছি টিকিট ছাড়া তো যেতে পারবো না। পরে এর ভিত্তিতে ও বলতেছে যে আমি টিকিট জোগাড় করে দিতে পারবো। পরে আমি বললাম যে লাগবে না। আমার বোন বলতেছে আচ্ছা জামু কেমনে, দেখ না, হ্যাঁ ঝগড়া আর করো না। পরে আল্লাহ আমি বললাম যে ওর থেকে নেওয়ার দরকার নেই। পরে আল্লাহ ওই বলতেছে যে আচ্ছা আসেন আমি বাউ করে দিতেছি। পরে টিকিট আনতে গেলাম, টিকিট আনতে যাই আর আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে থাকেন কেন, আর আপনার ব্যবহার এরকম কি লাইয়া। পরে একদিন কথা কথা একটু ভালো সম্পর্ক হয়, তারপরে ও বলতেছে, আমি ওরে বলতেছি যে আপনার ফোন নাম্বারটা আমারে দিয়ে দেন, আমি যদি মাঝে মাঝে আসি আপনার ফোন দিয়ে টিকিট নেওয়া হবে। পরে না, মানে টিকিটের পিছনেই আমার নাম্বারটা লেখা দেয়। তো বাড়িতে যে এলো ফোন দেওয়ার পরে মনে করেন যে ওর কাছ থেকে শুনি যে ওই এই জগতে কিসের জন্য আসছে, কেন নেশা করে, ওর বাবা মা নাই, এইগুলি শোনার পরে আমার ভিতর মানে অন্যরকম একটা কাজ করে যে আমরা যারা বাসায় থাকি তারা তো ভাবি যে কমলাপুরের পোলাপাইন মনে হয় চুরি করে, নেশা করে, এরকম। কিন্তু ও তো একটু অন্যরকম। তো এরকম ভাবতে ভাবতে ওর সাথে আমি ভালো কয়েকদিনই কথা বলি, মানে আস্তে আস্তে কিরকম যেন একটা ইয়ে লাগতে থাকে। পরে এলাম আমি আমার মারে বললাম, মা দেখো একটা পোলা আছে এরকম এরকম, যে ও কমলাপুরে থাকে, ও নেশা পানি করে, ও ভালো হইতে চাইতেছে, যদি আমরা ওরে ভালো বানাই আমাদের বাসায় না, মানে বিয়ের কথাটা ফার্স্টে বলি না। পরে এলাম আমার মা বলে যে যা বলতেছো ভাইবা চিন্তা বলো, যে তোমার এইগুলির মধ্যে জড়ানোর দরকার নাই, ওই ছেলের সাথে তোমার। আমি বললাম, আমি তো বিয়ের কথা বলি না, ওরে বলছে আমাদের বাসায় নিয়ে আসতে। কয় না দরকার নাই, ও রাস্তার ছেলে রাস্তায় থাকুক, এই সেই, মানে অনেক রকমের কথা বলতেছে। পরে আল্লাহ আমি ওরে আরেকদিন ফোন দিছি, তারপরে বলতেছে যে তুমি আমার এরকম আশা দিলা ভালো বানাবা, এরকম আশা দেওয়ার পরে কেন এখন এরকম করতেছো। পরে মানে আমার কাছেও খারাপ লাগলো যে আমি তো অনেকদিন ওরে আশা দিলাম, তাহলে কেন এখন আমি ওর সাথে এরকমটা করতেছি। পরে আল্লাহ আমি ঈদের 2 সপ্তাহ আগে ওরে আমি বলি যে আচ্ছা থাকেন, দেখি চিন্তা ভাবনা করি কি করতে পারি। পরে আমি আমার বাড়ি থেকে 20,000 টাকা নিয়ে আমার কাগজপত্র নিয়ে পালায় এসে ওরে বিয়ে করে ফেলি। এই হাইকোর্টে বিয়ে করছি, বিয়ে করার পরে মারে ফোন দিছি, মায় তো শুনে বলতেছে জব করে আলামু আর আসবা না বাড়িতে, আঙ্গ পরিচয় দিবা না। সত্যি সত্যি আর আমার যাইতে দেয় না বাড়িতে, মায় কথাও কয় না। যখন বললো যে আমার ঝগড়া লাগা শেষে দিয়ে বললো যে মানে যার মা নাই তার কোনো দিক দিয়েই শান্তি নাই, এই কথাটাই আমার মানে একটু ইয়া লাগলো, কিরে ওর মা নাই মানে। পরে ওরে জিজ্ঞেস করলাম আপনার কি মা নাই, কয় না আমার মা নাই, আমার মা মারা গেছে। এই যে আপনি তো বাসায় ছিলেন, আপনার পরিবার ছেড়ে এখন কমলাপুর রেল স্টেশনে থাকেন, জি, তাহলে এই জীবনটা আপনি কিভাবে বেছে নিলেন, বা এখানে যখন আপনি প্রথম থাকা শুরু করলেন কিভাবে অ্যাডজাস্ট করেন? এখানে আমার এক্সিস্ট করতে অনেক কষ্ট হয়েছে, মানে আমি মানে ওকে তো বিয়ে করে ফেললাম ঠাস করে এসে, কিন্তু এখানে থাকার পরে বুঝলাম যে এখানে মানে থাকাটা কত কষ্টের। দিনের পর দিনে না খেয়ে থাকা, গোসল না করা, মানে এই পরিবেশটার সাথে আমার মিশতে অনেক কষ্ট হয়েছে, যা বলার বাহিরে। মানে এই পরিবেশটা আমি এসে এতটুকু বুঝছি যারা রাস্তায় থাকে তারা অনেকটা কষ্টে থাকে। তো আমি আমার মারে অনেকবার ফোন দিছিলাম যে মা বাড়িতে এসে পড়ি, একা আসো, ওরে ফালাই থুয়ে আসো, এখনো সময় আছে, ভবিষ্যৎ গরম। কিন্তু আমি কখনো ফালাই ওরে থুয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি নাই। ওকে পালায় কোথায় যাবেন? না না, এই যে আপনি কোথাও ওকে না। দিয়ে যখন কমলাপুর স্টেশনে থাকা শুরু করলেন, ধরেন দিনের বেলায় তো সবাই থাকে বা লাইট টাইট আছে,
কিন্তু রাতে থাকতে কি আপনি কখনো রিস্ক মনে হতো যে না, হ্যাঁ, প্রত্যেকটা রাতে এখনো আমার রিস্ক মনে হয়। তখন মনে হইতো একা দেখা এত মানুষ আমার দিকে চেয়ে থাকে, অনেক খারাপ নজরে তাকায় থাকে, এরকম হতো। আর এখন রাত মনে হয় যে আমার বাচ্চাটা যদি কেউ চুরি করে নেওয়া জায়গা, কারণ কমলাপুরে অ্যাভেলেবেল চুরি হয় বাচ্চা। এখন মনে হয় যে আমার বাচ্চাটা যদি কেউ নিয়ে যায় আমি বাচ্চাটারে কোথায় পাবো। এর জন্য বেশিরভাগ রাতই মনে করেন যে আমার জাগনা যায় খুব, মানে 100%-এর ভিতরে আমি মনে করি 90% রাত্রি কালকে রাত্রেও জাগনা ছিলাম, আমি আজকে দুপুর পর্যন্ত ঘুমাইছি। যে আপনার সন্তান যখন আপনি বাচ্চা ছিল তখন কি আপনি কেউ কি আপনাকে ডিস্টার্ব করতো বা নিরাপত্তা হ্যাঁ, দিতে হতো? না নিরাপত্তাদের ভিতরে মনে করেন এই যে যেরকম উঠায় দিত এরকমই, কিন্তু এরকম মনে করেন যে অনেকেই রাত্রির বেলা বাসা থেকে আসে, অনেকেই মনে করেন ঘুরতে আসে, ওরা অনেক খারাপ খারাপ নজরে তাকাইতো। এই জায়গার আবার কিছু কিছু পোলা পেনেছে, ওরাও খারাপ নজরে তাকাইতো, কিন্তু কিছু তো করার নাই। তখন তো আমি মনে করেন একদম এই শহরে নতুন ছিলাম, কাউরে কিছু বলতাম না, কিন্তু এখন প্রতিবাদ করি যেভাবে তাকাই আছেন কেন কিছু বলবেন, কিন্তু তখন তো আর এটা করতে পারতাম না, ভয় লাগতো যে সে যদি আমার রিটার্ন আবার অন্য কিছু বলে, তার জন্য কাউরে কিছু এই জায়গায় মানে প্রথম প্রথম এসে অনেক কষ্ট করছে, অনেক মানুষের চোখের নজরে আমি পড়েছিলাম। কিন্তু অনেক সময় দেখা গেছে যে ব্লেড দিয়ে ইয়ে টিয়ে দেয় বা আপনার সামনে কখনো হ্যাঁ, আমার সামনে হয়েছে, এখানে একটা ভালো কাজের হোটেল আছে, তো ফার্স্টে যখন আমি এখানে এসে খিদায় মানে অনেক কষ্ট করছি, তো আমি ওদিনকে 3 দিনের না খাওয়া ছিলাম। তো একটা আপু এসে বলতেছে, মানে ওনারে আমি চিনি, সুলতান আপু, ওরই মানে এখানে বন্ধুর বউ, বলতেছে আসো আমাদের সাথে এক জায়গায় যাই খাই আসবো। তো আমি জানতাম না যে এটা ভালো কাজের হোটেলটাও যাইতাম না। ওখানে যাওয়ার পরে আমি মানে আমরা খাইয়া দিয়ে আসতেছি, তো পিছনে একটা মেয়ে ওরে মনে করেন যে বেলেট দিয়ে যে টান দিতেছে, মানে আমি তো রক্ত দেখে এর ভিতরে মানে আমার হাজব্যান্ড গেছে, ওর রক্ত দেখে মানে আমি রক্ত জিনিসটা সহ্য করতে মানে আমি নিজেই অজ্ঞান হয়ে গেছি, মানে ওরে গালে পিঠে হাতে কিভাবে বেলেট দিয়ে টান দিতেছে পোলা পায়নি। তো ওটা দেখার পরে আমি আর ওই দিকটায় যাই না, এখনও যাই না। এমন কোনো স্মৃতি আছে যেটা আপনাকে এই স্টেশনে থাকা শুরু থেকে যে খুব ডেঞ্জারাস, বা ধরেন আপনি তো একজন নারী, নারী বলতে নারীদের নিরাপত্তা, হ্যাঁ সবাই নজর, এমন কোনো স্মৃতি আছে যে না আপনার সাথে